সেকেন্ড। হাই এভরিওয়ান, সবাই কিরম আছো? ভালো। ওকে, লাস্ট ক্লাসে আমরা দুটো মাইন্ডসেট এর ব্যাপারে পড়লাম, মনে আছে? হ্যাঁ, প্রথমে কি মাইন্ডসেট ছিল? ইয়েস, গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট। তো তোমরা ওই ক্লাসের পর কি মাইন্ডসেটে আছো? সত্যি গ্রোথ মাইন্ডসেটে আছো? অ্যাটলিস্ট ট্রাই করো। যারা যারা নতুন জয়েন করেছে ওদেরকে বলে দিই, কেউ বলতে পারবে ফিক্সড মাইন্ডসেট এর মানে কি? বাংলাতেও বলতে পারো, কোনো প্রবলেম নেই। সবাই এখন ফিক্সড মাইন্ডসেটেরই আসো, অন্যদেরকে বলছো বলতে, নিজে না কেন? নিজের পক্ষে কেন ফিক্সড মাইন্ডসেটে আসো? বলো বলো, এটাই তো পড়লাম ওই ক্লাসে। ফিক্সড মাইন্ডসেট মানে কি? আমি জানি তোমরা জানো। হ্যাঁ বলো। মানে যেটা সোচে নিয়েছি, ভেবে নিয়েছি, মানে কি এটাই করবো, এটাই হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। সেটা হচ্ছে তুমি ফিক্সড এর মিনিং বলছো। ফিক্সড মানে এটাই না, সেটা না। ফিক্সড মাইন্ডসেটটা কি কারণ মনে আছে? বল না, বলো। ততক্ষণ ওকে দেখে বলছে বলো, তুমি বলো ফিক্সড মাইন্ডসেট মানে কি? গ্রিন টি শার্ট, গ্রিন বা ব্লু টি শার্ট, যে চশমা পরে আছে। হ্যাঁ বলো। বাংলাতেও বলতে পারো, বলো। মানে আমাদের ভাবনাটা মানে এক জায়গায় থামে থাকা। হ্যাঁ, মানে এক্সাম্পল দিতে পারবে? ফিক্সড মাইন্ডসেটের মানুষরা কি কি বলে নিজেকে, যে আমি কিছু। মানে আমি এখন একটা জব করতে যাচ্ছি, ওইখানে ওই তাকে ইন্টারভিউ দিচ্ছি, তো সে বলবে ধরো লেগে এটা মানে ইন্টারভিউ দিতে ভালো পারলে, তো সেখানে ওই যে মানে মন খারাপ করে দেখবে যারা কোনো আছে তারা বলে ঠিক আছে ওটা আপনাকে পেটেন্ট বাড়িয়ে দিল, এটা আরো ইমপ্রুভ করতে পারে, ইমপ্রুভ করে আসে এটা ইমপ্রুভ করবো। ফিক্সড মাইন্ডসেট মানে ওরা বলে যে আমি ইমপ্রুভ করতে পারবো না, আমি কিছু জানি না, আমি তো ইংলিশ জানি না, তাহলে আমি কিরকম ইন্টারভিউ দেবো। যেরকম অনেকজন এখানে জানো ফিক্সড মাইন্ডসেট কি, কিন্তু তাও আনসার এখন বললে না কেন? তোমরা ভাবো যে এ বাবা, সবার সামনে একটু বলতে হবে, কথা বলতে হবে। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। নিজেকে তোমরা নিজেই কম ভাবছো, তো অন্যরা কেন কম ভাববে না? হুম, ভেবে দেখো। এখন এআইও আসছে, আমাদের আরো স্মার্ট হতে হবে। যেখানে অপরচুনিটি পাচ্ছ ওখানে কথা বলতে হবে। এগুলো সব এখন খুব মজার লাগবে, মানে পেছনে বসে এখানে ওখানে দেখে হাসা টিচারদের সাথে, এগুলো বেস্ট ফেজ, কিন্তু লাইফ কিন্তু ওয়েট করবে না। নিজেকে এখন সুপার স্মার্ট করা খুব দরকার। আর আর তোমাদের এটা রাইট টাইম। কিন্তু আমি লেকচার দেখছি, আমি রিয়ালিটি বলছি, কেন কি আমি অনেক কোম্পানিজ কে পড়াই, তোমাদের মতন বাচ্চাদেরকে পড়াই, তার জন্য বলছি। তো এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটটা কি? যেরকম তোমরা এই এমনি ক্লাসে আছো, এখান থেকে একজন বা দুজন যদি সব সময় নোটবুক নিয়ে নোটস নেন, ম্যাম কি বলছে শোনে, কিছু যদি বুঝতে না পারে হাত তুলে জিজ্ঞেস করে, ইংলিশে বলার ট্রাই করে, ইংলিশের মাঝখানে মাঝখানে বাংলার ওয়ার্ডসও বলে, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করে, ওটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। এই এই 40-45 মিনিট ক্লাসে যদি তোমরা 10%ও ট্রাই করো,
নিজের মাইন্ডসেটটা ফিক্সড থেকে গ্রোথ কর। যখন এই ক্লাস থেকে বেরোবে নিজের জন্য ফিলিং আসবে, হ্যাঁ আমি নিজের জন্য কিছু করেছি, এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। এখন আমরা নেক্সট সেশনে যাব। নেক্সট সেশন হচ্ছে নিজের স্ট্রেংথ আর ইন্টারেস্ট ডিসকভার কর। স্ট্রেংথ মানে কি কেউ বলতে পারবে? হ্যাঁ বাংলাটা বলতে পারবে। স্ট্রেংথ মানে জোরে বল। পাওয়ার পাওয়ার শক্তি বলছি। পাওয়ার। পাওয়ার, হ্যাঁ। আর ইন্টারেস্ট মানে পছন্দ। ইন্টারেস্ট মানে কি? কোনো ভুল আনসার না, যা বলছো। হ্যাঁ ব্লু শার্ট বলো। পছন্দ বলছে, পছন্দ। পছন্দ করার, হ্যাঁ তোমাদের যে ইন্টারেস্ট আছে করার, ঠিক আছে। হ্যাঁ, আর এটা একটা ইন্টারভিউতে ক্র্যাক করার জন্য এই দুটো কেন ইম্পর্টেন্ট? নিজের স্ট্রেংথ আর নিজের ইন্টারেস্ট বলা ইন্টারভিউর পক্ষে কেন ইম্পর্টেন্ট? তোমার সব থেকে ভালো কাজ করতে দেখতে পারবি, যে স্কিল আছে। কেউ হেল্প করবে না কিন্তু, তোমরা সবাই জানো। এই কমন কোয়েশ্চেন। বলো, ব্লু শার্টে যে বসে আছে গ্রিন শার্টের পাশে, তুমি বলো ইন্টারভিউর পক্ষে এই স্ট্রেংথ বা ইন্টারেস্ট কেন ইম্পর্টেন্ট? জোরে বলো। ফিক্সড মাইন্ডসেটে থাকবে না, গ্রোথ মাইন্ডসেটে আসো। নিজের জন্য আজকে কিছু বলো। সবাইকে দেখে হাসলে কিছু হবে না কিন্তু, কনফিডেন্সটা দেখাও আর বলো। নিজের স্ট্রেংথটা ইন্টারভিউতে দেখার কেন কেন ইম্পর্টেন্ট? দেখালে কি হবে ইন্টারভিউতে যদি তুমি যাও? হ্যাঁ ম্যাম কোশ্চেনটা রিপিট করতে বলছে একবার। হ্যাঁ রিপিট করছি, কিন্তু ও কেন বলছে না আমাকে? ওকে বলো ম্যাম কোয়েশ্চেন রিপিট করো, জোরে বলতে বলো ওকে। হ্যাঁ জয় জয় বলবে, ঠিক আছে। ওর নাম কি? হ্যাঁ আমি বুঝতে পারছি না, নাম কি? কেউ প্লিজ কেউ বলো। সুপ্রিয় মাহাতো। সুপ্রিয়, হ্যাঁ, জোরে বলো। আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছি যে নিজের স্ট্রেংথটা দেখানো একটা ইন্টারভিউতে কেন দরকার? স্ট্রেংথটা দেখালে কি হয়? আমরা ইন্টারভিউ কেন যাই? জোরে হ্যাঁ বল। রোজগার। জবের তো জবের জন্য। হ্যাঁ রোজগার করতে, জব যাওয়ার জন্য। তো ওই ইন্টারভিউতে যখন যাচ্ছি তখন নিজের পক্ষে যে ভালো ভালো জিনিস জানি ওটা হচ্ছে স্ট্রেংথ, ওটা যদি দেখাই তাহলে কি হবে? স্যারকে দেখলে কিছু হবে না, এটা কমন সেন্সের কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। তুমি যদি ইন্টারভিউ নিচ্ছ, কেউ আসছে নিজের ভালো জিনিস বলছে, তাহলে কি হবে? তুমি কি দেবে ওদেরকে? হ্যাঁ জোরে বলো। সুপ্রিয় তোমার কাছে জিজ্ঞেস করছি, 5 মিনিট লাগিয়েছো একটা আনসার করতে, আমি লেসনটা কিরকম শেষ করবো? সবাই বসে আছে, এটা কিন্তু হাসার কিছু জিনিস না। ভালো জব পাবে। তোমাকে জিজ্ঞেস করছি না, ওকে জিজ্ঞেস করছি। 2 মিনিট দাঁড়াও। সুপ্রিয় বলো কি পাবে? ভালো জব পাবে। গুড। আমি বকছি না তোমাদেরকে, কিন্তু তোমরা ছোট বাচ্চা না, নিজের জন্য প্লিজ একটু স্মার্ট হও।
তোমরা ভালো আনসার করতে পারো, করেছো না আনসার, তো এমনি এ করা নিচে দেখা কেন? বাইরে আসো এইসব জিনিস থেকে। আমি ইংলিশ জানি না তার জন্য সবার সামনে বলবো না, প্লিজ এই মাইন্ডসেট থেকে বাইরে আসো, সবাইকে বলছি। না সরি স্যার, একটু বকলাম, হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, টুডে সেশনে আমরা স্কিল, ট্যালেন্ট, ইন্টারেস্ট জানবো, আর একটা গেম করবো, আর নিজের ওয়ার্কিং স্টাইলটা জানবো, ঠিক আছে? তো 3 words, 3 big difference। আমি চাই একজন আগে শুধু ফার্স্ট, তোমরা একজন প্লিজ শুধু এই লাইনটা পড়ো, একজন। Skill is সামথিং something you লার্ন, learn how to do. ভেরি গুড, ভেরি ডান। সবার সামনে পড়াও কিন্তু খুব ভালো একটা ব্যাপার, ভেরি গুড। A skill is something you learned how to do। আচ্ছা, স্কিল মানে কি? আমরা শিখেছি এটা করতে, এটা প্রাকৃতির থেকে আমাদের ছোটবেলা থেকে আসেনি, আমরা শিখেছি, একটা সার্টিফিকেশন পেয়েছি, মাথা খেপে মানে পুরো শিখেছি, তারপরে আমরা এটা করতে পেরেছি, এটা হচ্ছে স্কিল। যেমনি সবাই কোনো না কোনো টাইমে রুটি বানানো শিখেছে, ছেলে হো মেয়ে হো, বা চা বানানো শিখেছে, ইয়েস অর নো, হাত তোলো। ট্রাই করেছে ছোটবেলা থেকে। হ্যাঁ, ইন্ডিয়ার ম্যাপ এসছে, শ্রীলঙ্কা ম্যাপ এসছে, ঠিক আছে, হয়েছে রুটিটা, তা ওকে, কিন্তু শিখেছি Yes. করতে, ওটা হচ্ছে স্কিল। কেন কি আমাদের মা আমাদেরকে শেখালো। ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং যদি তুমি করতে চাও, এখন তোমাদের কোর্স নিয়ে শিখতে হবে। ইংলিশ যদি ভালো বলতে চাও, ওটা তোমাদের একটা ক্লাসে যেতে হবে, রাইট? তো ওটাই বলছি, ইউ লার্ন হাউ টু, তুমি শিখেছো কিরম ভাবে ওটা করতে হবে। হাউ মানে কিরম ভাবে, কোন মেথড, ঠিক আছে? ওটা হচ্ছে স্কিল। বুঝতে পেরেছো? যেটা তোমরা কোনো ক্লাসে গিয়ে শেখো বা নিজে নিজে শিখেছো ইউটিউবটা দেখে বা কোনো কিছু দেখে, কিন্তু ওটা তোমাদের মাথা পুরো গেছে, মানে অনেক দিন অনেক সময় তোমরা খেটেছো আর শিখেছো, ওটা নিজে নিজে তোমাদের মধ্যে আসেনি। বুঝতে পেরেছো? স্কিল মানে কি? সবাই পেছনে, লাস্ট বেঞ্চ, আমি কিন্তু তখন থেকে তোমাদেরকে দেখে আসছি। শিখেছো স্কিল মানে কি? বুঝতে পেরেছো? হ্যাঁ, লাস্ট টু ছেলে, রাইট সাইড যে বসে আছে, একটু স্ট্যান্ড আপ, একদম লাস্টে। হ্যাঁ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, তাড়াতাড়ি, টাইম নেই কিন্তু। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ও না, ওর পাশে যে বসে আছে, রাইট সাইড, পার্পল শার্ট না, ওর পাশে যে বসে আছে, ওঠো, স্ট্যান্ড আপ। না না না, ইয়েলো শার্ট না, একদম পেছনে, পার্পল শার্টের পাশে। হ্যাঁ, সামনে আসো, সামনে এসে বসো, একদম সামনে। আমি দেখতে চাই ওকে, আমি দেখতে পাচ্ছি না ওকে, সামনে বসো, আরো সামনে। হ্যাঁ, বলো স্কিল মানে কি, কি বুঝলে? কি কি বোঝায় skill? কিছু বলার দরকার নেই, আবার বলছি, লাস্ট টাইম, কনসেন্ট্রেট, ঠিক আছে? নাও প্লিজ বোঝো, তোমরা অনেকজন আছে যারা এই অপরচুনিটি পায় না, ওরা ওয়েট করছে যে হ্যাঁ আমি কিরম শিখবো, আমি ইন্টারভিউতে রেডি হতে চাই। তোমরা এটা পেয়েছো, এটাকে কিন্তু ডিসরেসপেক্ট করো না, এই ক্লাসের এই অপরচুনিটিকে। কোনো একটা শিক্ষিত ক্লাসে এসছো, ওটা শেখো,
অনেস্ট নিজের পক্ষে অনেস্ট থাকো। আবার রিপিট করছি, ঠিক আছে? তোমার নাম কি? ঠিক আছে তোমার নাম? হ্যাঁ দয়াল দয়াল মাহাতো। হ্যাঁ দয়াল মাহাতো। বুঝতে পারছি, দয়াল বুঝতে পারছি না। দয়াল মাহাতো। দয়াল, দয়াল মাহাতো। তোমার নাম দয়াল? আচ্ছা, হ্যাঁ, দয়াল, দয়াল স্কিল মানে কি জানো? স্কিল মানে যেটা আমরা শিখি, মানে খাটনি করে যেটা শিখতে হয় আমাদের, ওটা হচ্ছে স্কিল। মানে কেউ যদি রুটি বানানো শেখে, অনেক প্র্যাকটিস করে। কেউ যদি ভিডিও এডিটিং শেখে, খুব খাটনি করে ওটা শিখো। তুমি ক্লাসে গিয়েও শিখতে পারো বা নিজে নিজে ইউটিউব দেখে, কিন্তু খাটনি হয়েছে ওর পেছনে, ওটাকে বলে স্কিল। বুঝতে পেরেছো? আমি জানতে চাই এখানে সবার কাছে থেকে এক একজন বলবে কোনো একটা স্কিল তোমরা খাটনি করে শিখেছো, ওটা নিজে শিখেছো ইউটিউবে দেখে বা কোনো ক্লাসে গিয়ে শিখলে, কোনো কিছু হতে পারে, কোনো একটা স্কিল। ওটা আঁকা হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, কুকিং, যা কিছু। ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং। দয়াল তুমি বলো, ভিডিও এডিটিং। আর কিছু বলো। ভিডিও এডিটিং না, আর কিছু বলো। ফটো ফটো এডিটিং। কি? ফটো এডিটিং। ফটো এডিটিং। আচ্ছা, ওকে। কিরম শিখলে? ইউটিউব। ইউটিউব। স্যার আপনি যদি আনসারে হেল্প করেন না, এই ক্লাসটা মানে করার কোনো হবে না, সত্যি বলছি। ঠিক আছে। না সত্যি বলছি, তাহলে তো কোনো মাইনেই নেই না। না না, মানে চুপচাপ থেকে যাচ্ছে না, তার জন্য মানে না 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 না, এরা বলতে পারবে, ওদেরকে অপরচুনিটি দেওয়া খুব দরকার, প্লিজ। ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়েছে। তারপরে ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি? দয়াল একটু পড়বে সেকেন্ডটা, এই 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 শুধু এই সেন্টেন্সটা পড়ো। যেটা পারবে না ওটা আমি হেল্প করব, বলো। Their talent is সামথিং something that comes ন্যাচুরালি। to হ্যাঁ, জোরে পড়ো এখন, সেম সেন্টেন্স, জোরে পড়ো। their talent is something that comes ন্যাচুরালি। to you. Natural. হ্যাঁ, a talent is something that comes naturally to you. Very good, Daya, very good. That comes naturally to you মানে কি জানো? যেরকম কোনো কোনো জিনিস আছে না, যেটা আমরা প্রাকৃতিক হিসেবেই আমরা, আমাদের কাছে ওটা আছে, মানে আমরা শিখিনি কিন্তু আছে। কেউ কেউ জন খুব ভালো গান করতে পারে, কেউ কেউ জন খুব ভালো নাচ করতে পারে, কিন্তু ওরা কিন্তু গিয়ে শেখেনি কোথাও। এমনি ওটা প্রাকৃতিক হিসেবে ওদের আছে। সবার মধ্যে কিছু না কিছু না ওই ওই প্রাকৃতিক হিসেবে আছে। সবাই, অন্যরা সবাই বলে এই তুই তো এটা খুব ভালো করিস, তো কেউ বলে কি শিখেছিস? না না, এই শুধু নিজে নিজেই এসে গেছে, হয় না? তো এখন আমি চাই কোনো একটা ট্যালেন্ট তোমাদের পক্ষে কি আছে, কি ট্যালেন্ট আছে বলো, যেটা তোমরা কোথাও গিয়ে শেখোনি কিন্তু নিজে নিজেই আছে তোমাদের পক্ষে। অনেক কিছু হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, এমনি জিনিসও হতে পারে যে তুমি মানুষদেরকে বোঝো। অনেকজন এসে তোমাদের কাছে প্রবলেমটা বলে আর তুমি সলিউশন দাও। এটাও হতে পারে যে তুমি কোনো প্রবলেম হলে তুমি প্রবলেমেরটা দেখো না, তুমি প্রবলেম সলভ করো। তুমি একটা ভালো ফ্রেন্ড, বা তুমি নিজে নিজেই কাইন্ড। কাইন্ড মানে কি? খুব সবাইকে হেল্প করো, যা কিছুই, মানে ছোট থেকে ছোট জিনিস হতে পারে, ওটাও তোমাদের ট্যালেন্ট হতে পারে। তো ট্যালেন্ট কি আছে তোমাদের? 4-5 জন শেয়ার করো। পেছনে যারা যারা আছে বলো, ট্যালেন্ট কি আছে যেটা প্রাকৃতিক হিসেবে তোমাদের মধ্যে আছে? তোমরা ভালো গান গাও, ভালো
ডান্স করো বা কিছু? হ্যাঁ বলো, কি বলছে? গান গাওয়া। গান গাওয়া, ও খুব ভালো, একদিন শুনবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আর কেউ? ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ফ্রেন্ডশিপে বিশ্বাস। ডান্সিং, না, ফ্রেন্ডশিপে বিশ্বাস। ও ভেরি গুড, ট্রাস্ট। আর আর দুজন, ম্যাম ছবি আঁকা। হ্যাঁ? ড্রয়িং, ছবি আঁকা। ড্রয়িং, ভেরি নাইস, ওকে। তুমি খুব ক্রিয়েটিভ তাহলে। আরেকজন? কি বলছো? প্লেইং এন্ড গেমিং। প্লেইং এন্ড গেমিং, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, তো এটা প্রাকৃতিক হিসেবে ওটা হচ্ছে ট্যালেন্ট, ঠিক আছে। যেটা আমরা খাটনি করে শিখি ওটাকে কি বলে? জোরে বলো সবাই। যেটা আমরা খাটনি করে শিখি ওটাকে কি বলে? স্কিল। যেটা আমরা খাটনি করে শিখে নি, নিজে নিজেই এসে গেছে, ওটাকে কি বলে? ট্যালেন্ট। কি বলে? জোরে বলো। ট্যালেন্ট, হ্যাঁ। আরেকটা, একজন এটা পড়ো, থার্ড। An interest is something you enjoy doing. হ্যাঁ, ইন্টারেস্ট হচ্ছে কোনো একটা জিনিস যেটা তোমরা খুব এনজয় করো করতে। যেরকম আমি ছবি দেখা খুব এনজয় করি, কোনো ফ্রাইডে হোক, মানে সব ফ্রাইডে ফার্স্ট ডে ফার্স্ট শো দিতাম যখন কলকাতাতে ছিলাম। তো তোমাদের পক্ষে এমনি কোনো একটা জিনিস যেটা তোমরা খুব এনজয় করতে, বলো তো? গেমিং, ঠিক আছে। আর? ভেরি গুড। আর? Cricket play. ওকে। আর দু তিনজন বলো পেছন থেকে, সামনেও। হ্যাঁ, আচ্ছা, ঘুরতে। বুঝতে পেরেছি, খুব ভালো, ট্রাভেল, ঠিক আছে। তো যখনই তোমরা এনজয় ওয়ার্ডটা দেখবে তখন বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে ইন্টারেস্টের ব্যাপার, মনে থাকবে, ঠিক আছে। আমি এখন আবার জিজ্ঞেস করছি, কোনো একটা জিনিস যেটা তোমাদের অনেক খাটনি করতে হয়নি, প্রাকৃতিক হিসেবে এসে গেছে, ওটাকে কি বলে? ট্যালেন্ট। কোনো একটা জিনিস যেটা তোমরা করতে খুব এনজয় করো ওটাকে কি বলে? ইন্টারেস্ট। হ্যাঁ, কোনো একটা জিনিস যেটা খুব খাটনি করেছো আর শিখেছো, ভেরি গুড। এখন আমি এক একটা সেন্টেন্স এখানে আমি পড়ে তোমাদেরকে বলবো, তোমরা একসাথে চেঁচিয়ে বলবে এটা স্কিল বা ট্যালেন্ট বা ইন্টারেস্ট, ঠিক আছে? ঠিক আছে। প্রথমে হচ্ছে I taught myself to edit videos on my phone. আমি নিজেকে শিখিয়েছি ভিডিও এডিট করা ফোনে। Very good. People always come to me when they have a problem. I am a good listener. প্রাকৃতিক হিসেবেই সবাই আমার কাছে আসে আর নিজের প্রবলেম শেয়ার করে। আমি একটা ভালো লিসেনার, সবাই প্রবলেমটা আমি শুনি। I spend hours reading about how businesses work. আমি 4-5 ঘন্টা শুধু পড়ি বিজনেসেস কিরম কাজ করে, আর আমি খুব এনজয় করি।
ইন্টারেস্ট, ওর কিন্তু ইন্টারেস্ট আছে, হ্যাঁ। I completed a first aid course at school. আমি একটা নার্সিং স্কুলে ভর্তি হয়েছি আর একটা ফার্স্ট এড এর একটা কোর্স শিখেছি। Skill, very good. I always notice when something is disorganized and I want to fix it. আমি সব সময় যেখানে যাই, বাড়িতে বা বাইরে, কোনো জিনিস যদি ডিসঅর্গানাইজ হয়, পুরো এদিক ওইদিক ছড়া হয়, আমি সব সময় আমার পক্ষে এটা আছে যে হ্যাঁ ওটা গিয়ে ঠিক করি। ট্যালেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে নেচার। কোনো কোর্স যাইনি শিখতে, ঠিক করতে। জামা কাপড় ফোল্ড করার কোনো কোর্স নেই বা ফিক্স করার, অর্গানাইজ করার কোনো কোর্স নেই। হ্যাঁ, I love working with numbers. I do it even when I do not have to. আমি নাম্বারস এর সাথে কাজ করা, 1 2 3 4 বা ক্যালকুলেশনস, নাম্বারস এর সাথে কাজ করা খুব ভালোবাসি। আমি তখনও করি যখন আমার কোনো মানে দরকার নেই করার। ইন্টারেস্ট, ইয়েস, এনজয় করে করতে। এখন বুঝতে পেরেছো? ট্যালেন্ট, স্কিল আর ইন্টারেস্ট, ফ্যান্টাস্টিক। এই তিনটে কেন ইম্পর্টেন্ট, কেন কি ইন্টারভিউতে আজকাল ডিগ্রি থেকে বেশি এই তিনটে জিনিস জিজ্ঞেস করে তোমাদেরকে জানার জন্য। ওরা তোমাদেরকে জানার আগে আমাদের নিজেকে জানা খুব দরকার। নেক্সট, নাও থিঙ্ক অ্যাবাউট ইউ। এটা আমরা একটু ইজি করে দেবো। মাই স্কিল ইজ, মাই ট্যালেন্ট ইজ, মাই ইন্টারেস্ট ইজ। এটা তোমাদের কাছে নোটবুক আছে, তাহলে তোমরা প্লিজ লিখে আমাকে বলো, না হলে ভেবেও বলতে পারো, ঠিক আছে? নিজে নিজে সবাই বলবে তোমাদের স্কিল কি, তোমাদের ট্যালেন্ট কি, আর তোমার ইন্টারেস্ট কি। জবের হিসেবে একটু সেটা বলবে, ঠিক আছে? যেরকম আমি বলবো যে মাই স্কিল ইজ টিচিং, এনাকে আমি বিএড করেছি, আমি পিএইচডি করেছি ইংলিশে, তো তার জন্য আমি শিখেছি, তো আমার হচ্ছে ওটা স্কিল। মাই ট্যালেন্ট ইজ ড্রয়িং, কেন কি আমি খুব ছবি আঁকতে ভালোবাসি, তো আমি মাই ট্যালেন্ট ইজ ড্রয়িং, তো আমি খুব ক্রিয়েটিভ। স্কিলের সাথে মানে ড্রয়িং এর সাথে আমি ক্রিয়েটিভ বলবো, ঠিক আছে? আমার ইন্টারেস্ট ইজ ওয়াচিং মুভিজ, মুভিজ দেখতে খুব ভালোবাসি, ঠিক আছে? তো এমনি তুমি বলতে পারবে মাই স্কিল ইজ, মাই ট্যালেন্ট ইজ, মাই ইন্টারেস্ট ইজ। তোমরা যদি এআই এর হিসেবে তুমি পড়তে ভালোবাসো বা কিছু এক্সপেরিমেন্ট করো, যা কিছু, ওটাও ইন্টারেস্ট হতে পারে। তো মাই স্কিল, মাই ট্যালেন্ট, মাই ইন্টারেস্ট। আমি তোমাদেরকে 1 মিনিট দিচ্ছি, তোমরা সবাই ভেবে, যদি তোমাদের কাছে নোটবুক আছে প্লিজ নোটবুকে লেখো বা নিজে ভেবে বলো। আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারি, এখন আমি পেছনে যারা যারা বলেনি ওদেরকে ধরবো আগে। সামনে যারা বসে আছে ওরাও ভাবে, সবাই নিজে ভাবো। 1 মিনিট দিচ্ছি। আবার আমি আনসারটা রিপিট করছি আমার, তোমরা নিজের হিসেবে বলবে। মাই স্কিল ইজ টিচিং, মাই ট্যালেন্ট ইজ ড্রয়িং বা পেন্টিং, মাই ইন্টারেস্ট ইজ ওয়াচিং মুভি। তোমরা বাংলাতেও বলতে পারো, আমি তা ইংলিশে হেল্প করে দেবো, কোনো প্রবলেম নেই।
বলো কে রেডি? কেউ কেউ যদি রেডি আছে বলতে পারো। হ্যাঁ বলো, ভেরি গুড। না না এই করো না, ভয় পাও না, গ্রোথ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট রাখো, আমি আছি, আমি তোমাদের জন্য হেল্প করার জন্য। বলো, My skill is tailoring. মাই স্কিল ইজ, Tailoring. বুঝতে পারছি, টেইলারিং, টেইলারিং, ভেরি গুড। The talent is drawing. Interest is singing. মাই ইন্টারেস্ট ইজ, Singing. ভেরি নাইস। আমরা প্লিজ ক্ল্যাপ করতে পারি? ভেরি গুড, প্রথমে দিয়েছে আর খুব ভালো দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, হ্যাঁ বল। My skill is video editing. My talent is friends to be stars. হুম, My interest gaming. ওয়েল ডান, ভেরি গুড। দয়াল তুমিও ভাবো, তুমিও করতে পারো দয়াল, বলো। বাংলাতে বলো, যদি ওয়ার্ডস না পাও আমি ইংলিশে বলবো, কোনো প্রবলেম নেই। বলো, স্যারকে দেখার কিছু নেই, নিজে বলো। ইন্টারভিউতে স্যার থাকবে না কিন্তু। ভাবো, আমি আবার আসছি তোমার কাছে, ঠিক আছে? কিন্তু তুমি পড়ো, তুমি পারবে, করো, ঠিক আছে? নেক্সট, পেছনের দিকে আর কে রেডি? সামনে আর কেউ রেডি হলেও বলতে পারো। এটা কিন্তু জিজ্ঞেস করা হবে তোমাদের ইন্টারভিউতে, সেখানেও তোমরা ইন্টারভিউ যাও, বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি হোক। হ্যাঁ বল। Cooking. মাই স্কিল ইজ কুকিং, পুরো বলো। My skill is cooking. মাই My ট্যালেন্ট ইজ, right. My ইন্টারেস্ট, interest is dance. ভেরি গুড, খুব ভালো। নেক্সট, নেক্সট কে রেডি? তোমরা বাংলাতেও বলতে পারো, আমি ইংলিশে হেল্প করব। ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করা কিচ্ছু নেই, কিন্তু নিজের ব্যাপারে বলতে হবে। ইন্টারভিউতে ওটাই খুব অনেস্টি খুব দরকার, কেন কি আজকাল সবাই দেখে তোমরা সত্যি করে জানো কি না। বলো, স্যার দু তিনটে নাম কল আউট করুন তো। হ্যাঁ বলো। My skill is coding. হুম, My talent is playing cricket. Hmm. My interest is moving. ভেরি গুড। তুমি টিচিং করতে ভালোবাসো? তোমার নাম কি? আমার নাম নিত্যানন্দ মাহাতো। কৃষ্ণানন্দ না? নিত্যানন্দ। নিত্যানন্দ। হ্যাঁ। আচ্ছা নিত্যানন্দ, তুমি শেখাতে ভালোবাসো? হ্যাঁ। শেখাতে, টিচিং করা? না না, কোডিং বলছিল, কোডিং। আমি সেটা বুঝেছি, কিন্তু টিচিং করা ভালোবাসো? হ্যাঁ। অল্প স্বল্প। কেন জিজ্ঞেস করছি, আজকাল বাচ্চাদের মানে ইংলিশ জানো না বলে না, আজকাল বাচ্চাদের না কোডিং শেখানোর জন্য প্যারেন্টসরা খুব মানে এদিক ওদিক মানে ঘুরছে। যদি তোমার ইন্টারেস্ট থাকে আশেপাশে, যদি তুমি কোডিং ও শেখাতে পারো বাচ্চাদেরকে, এটা একটা খুব একটা আপকামিং ক্যারিয়ার কিন্তু দেখবে ওটা, ঠিক আছে? সব স্কুলস মানে কেজি থেকে সব
প্যারেন্টসদের না ইন্টারন্যাশনাল স্কুলসে আর ভাববে না যে হ্যাঁ ওরা মানে ইংলিশেই ভাবছে না, নিজে বাংলা মিডিয়ামে ভাবছে, কেন কি বাচ্চারা মানে ছোট বাচ্চাদের তো ওরা বাংলা বেশি ভালো বুঝবে শেখালে বাংলাতে। এটা কিন্তু দেখবে একটা ক্যারিয়ার অপশন, মানে সাইড ইনকাম যেটা বলে না, ভালো একটা কোম্পানিতে জব যতক্ষণ না লাগে একটা সাইড ইনকামের হিসেবে কিন্তু তুমি অনলাইনও করতে পারো, অফলাইনও করতে পারো। আমার একটা স্টুডেন্ট তোমার মতনই, এই এই যেটা পড়াচ্ছি এটা ওকেও বলেছি, 10 দিনের মধ্যে ও ইনস্টাগ্রামে দিয়েছে, নিজে আশেপাশের লোককে বলেছে, আর ও 2টো স্টুডেন্টস পেয়েছে, আর 1 ঘন্টার জন্য 500 টাকা চার্জ করছে, আর প্যারেন্টসরা দিচ্ছে। কেন কি কোডিং এ এখন খুব ভালো ক্যারিয়ার। আবার বলছি এটা কিন্তু ভাববে নিজে, ঠিক আছে? নেক্সট, নেক্সট আর আর কে কে আছে বলো? পেছনে পেছনে ব্লু টি শার্ট একদম লাস্টে যে বসে আছে, হ্যাঁ হ্যাঁ হোয়াইট টি শার্ট বলো, তারপরে তার পেছনে বলবে, বলো। I'm a businessman. হুম, my talent is হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, হ্যালো। গান গাইতে ভালো লাগে। আমি কিছু বুঝতেই পারছি না কি বলছে। গান গাইতে ভালো লাগে। একটু সামনে এসে বলবে, বুঝতে পারছি না। হ্যাঁ বলো। গান গাইতে খুব ভালো লাগে। গান গাইতে ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা। মাই ট্যালেন্ট ইজ সিঙ্গিং। তুমি ট্যালেন্টে কি বললে? সিঙ্গিং। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তো মাই স্কিল ইজ বিজনেস স্কিলস বললে তো? হ্যাঁ, তো বলো মাই স্কিল ইজ বিজনেস স্কিলস। মাই মাই রিপিট করো, মাই মাই স্কিল ইজ বিজনেস স্কিল। business skill. মাই ট্যালেন্ট ইজ সিঙ্গিং। My talents ইজ সিঙ্গিং। is singing. সিঙ্গিং গান, গান গাইতে ভালোবাসো না? হ্যাঁ, হ্যাঁ, তো বলতে পারো মাই ট্যালেন্ট ইজ আই লাইক সিঙ্গিং। হ্যাঁ। ঠিক আছে, বলো আই লাইক I like সিঙ্গিং। সিঙ্গিং, গান গাইতে সিঙ্গিং বলো, ঠিক আছে? আর ইন্টারেস্ট কি তোমার? businessman হয়। হ্যাঁ বলো না, ইন্টারেস্টটা কি? তাই আমাকে গান গাইতেই ভালো লাগে। হ্যাঁ, তো ট্যালেন্ট আর ইন্টারেস্ট একই হতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কেন কি এটা তো মানে মানুষের নিজের মানুষের উপরে না, এটা কোনো এটা রাইট বা রং নেই। তো তুমি বলতে পারো মাই ইন্টারেস্ট ট্যালেন্ট দুটোই সিঙ্গিং। ভেরি গুড, গুড গুড, ভেরি গুড। নেক্সট, পেছনে চলে যাও, পেছনে গিয়ে বসতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট, your job is to spot their strength and time কাজ। ঠিক আছে, প্রিয়ার স্ট্রেংথটা কি এটা বলবে, ঠিক আছে? Priya's team is panicking before a big deadline. She makes a list of everything that needs to be done, gives each person a task and stays calm the whole time. Everyone finishes on time. What is Priya's strength? প্রিয়ার টিম হচ্ছে খুব, একটা ডেডলাইন আসছে তার আগে প্রিয়ার টিম খুব ঘাবড়ে গেছে। ও কি করেছে, ও একটা লিস্ট বানালো কি কি করতে হবে, আর ওর টিমের যা আছে সবাইকে এক একটা কাজ দিল। ঘাবড়ানোর কোনো দরকার নেই, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। আর ও পুরো সময় কাম ছিল, ঘাবড়ায়নি। আর
সবাই কাজটা ঠিক করে শেষ করে দিয়েছে। তো প্রিয়া স্ট্রেংথটা কি বাংলাতে বলো? বলো। প্রিয়া স্ট্রেংথটা কি? ফুল থাকা ফুল মানে ফাঁকা থাকে না। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক বলছো, যা বলছো একটু জোরে বলো। ফুল রং ফুল স্যার একটু বলবেন কি বলছে? কুল বলছে, কুল কুল থাকা, মাথা ঠান্ডা রাখা। কাম থাকা, হ্যাঁ কাম থাকা, ভেরি গুড, ওটা একটা ট্যালেন্ট। আরেকটা কি? লিস্ট বানাচ্ছে না, তো লিস্ট বানানো কি বলে, মানে অর্গানাইজ, অর্গানাইজও বলতে পারি, সবকিছু গুছিয়ে লিস্ট করে, ঠিক আছে। আরেকটা বলতে পারি যে প্রবলেম সলভার, প্রবলেমটাকে সলভ করা, ঠিক আছে। ও কি, ও সবসময় প্রবলেম এসে বলে হ্যাঁ 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 বলে কাঁদছে না, ও কি করলো, সলিউশনটাকে মধ্যে ফোকাস করলো। সবসময় আমরা কি করি, কোনো প্রবলেম আসলে হারে রেজে গেছে কি করে করবো, কিন্তু ওই সময় আমাদের কি করতে হয়, কি সলিউশন আছে আমাদের কাছে এখন, কি ওটার মধ্যে ফোকাস করে যেটা আমাদের হাতে আছে ওটা করতে হয়, কারেক্ট। তো ও প্রবলেম সলভ হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, এটা স্যার একটু কারোর কাছে ফোন আছে, এটা যদি তোমরা ফটো, একজন ফটো ক্লিক করো আর সবকে দিয়ে দাও, তুমি হ্যাঁ, আর অর্জুনের স্ট্রেংথটা কি ওটা তোমরা বলবে নেক্সট ক্লাস, ঠিক আছে। অর্জুনের পক্ষে কি কি স্ট্রেংথ আছে, স্যার ফটো তুলে নিলেন, হ্যাঁ আমি তো পুরো তুলে নিচ্ছি। একটু ওদেরকে দেবেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এটা ভালো করে পড়বে, আর যা তোমাদের মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ এটা অর্জুনের স্ট্রেংথ, এটা বলবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখবো, চলো বাই, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ স্যার।